নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, কালকে শিবরাত্রি, আর আজকে অনেকেই অনেক মেয়ে ও মহিলারা সংযম করে থাকেন, শিবরাত্রির আগের দিন নিরামিষ খান, তাদের জন্য এই রেসিপিটা। তাই সাধারণ আতপেলের ভাত শুধু ভালো লাগে না, তাই একটু নতুনত্ব করে যদি আমরা করে খাই তাহলে তো সেটা ভালোই লাগে, খেতেও ভালো লাগে আর টেস্টি লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা নর্মাল আতপ চাল, মানে এটা কামিনী ভোগ বা গোবিন্দভোগ নয়, এটা নর্মাল ঘরে আতপ চাল, স্বর্ণ ধানের চাল ভাঙা নিয়েছি, সেই চালই আমি নিয়ে নিয়েছি। এই চালেই করে দেখাবো। সবসময় তো আমাদের ঘরে গোবিন্দভোগ চাল থাকে না, আর সবসময় কেনাও সম্ভব হয় না, তার জন্য নর্মাল ঘরের চাল দিয়েই করব। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি আতপ চাল, আর এখানে নিয়ে নিয়েছি শিম, গাজর, 2টো ফুলকপির কোয়া, মটরশুঁটি, কাজু কিশমিশ, এখানে কাজু বাদাম আছে, আর ঘি, গোলমরিচের গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দারচিনি, নুন, চিনি, তেজপাতা, সাদা তেল। প্রথমেই আমি এই যে হাঁড়িতে জল বসিয়ে দেবো। যেহেতু সংযম করব, আমাদের বাড়িতেও সবাই করব, তার জন্য আমি সব কিছু ধোয়া পরিষ্কার ইতে নিয়েছি। আর এখানে আমি জলটা একটু গরম হবে, তার মধ্যে আমি একটু সবজিগুলো কেটে নেব, আর এটা ফুটন্ত জলেই চালটা দিতে হবে। এবার আমি এই শিমগুলো নিয়ে মানে কেটে নেব। আপনাদের কাছে বিনস থাকলেও দিতে পারেন, আমার কাছে ছিল না, শিম ছিল বলে আমি শিম দিচ্ছি। শিমও দেওয়া যায়, সব রকম সবজি, আরও সবজি পেলে দেওয়া যায়। এই যে এইভাবে সব কেটে নেবো ছোট ছোট করে, দিয়ে জলে দিয়ে দেবো। ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নেবো। ফুলকপির মধ্যে পোকা হয়েছে, এইভাবে সব ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি খানিকটা দেব, আর খানিকটা পরে দেব, ভাজার সময় দেব। আর দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে দেবো সাদা তেল, সাদা তেলটা দিলে ভাতটা ঝরঝরে হবে, এর জন্য সাদা তেলটা দিলাম। এইবার আমি জলটা একদম গরম হয়ে গেছে, ফুটছে। এবার এই যে আতপ চালটা আমি ধুয়ে রেখেছি, এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে দেবো, যেহেতু আতপ চাল তলায় লেগে ধরবার ভয় থাকে, তার জন্য নেড়ে দিতে হবে। আর এর মধ্যেই এই চালের মধ্যেই আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো, তাহলে এগুলোও সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, যেহেতু আতপ চাল বেশি সেদ্ধ করলে হবে না, এটা হাফ সেদ্ধ করতে হবে। এই দেখুন শক্ত শক্ত আছে, এই অবস্থায় নামিয়ে দেবো, ফ্যানটা ঝরিয়ে নেবো, তাহলে গরমে যতটুকু ইয়ে আছে ততটুকু আবার সেদ্ধ হয়ে যাবে। নামিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, একদম চালগুলো এখন ঠিকঠাকই আছে, এটা যেটুকু বাকি আছে সেটুকু আবার গরমেতেই ঠিক হয়ে যাবে। ফ্যানটা লাগলে ভাত। দেখুন বন্ধুরা, আমি এদিকে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু ঘি। এবার এই কাজু কিশমিশটা একটু ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এবার আমি কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে আর একটু আমি ঘি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটু সাদা তেল দেব, দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব।
অল্প করে নুন দেবো, যেহেতু ভাতে নুন দিয়েছি সবজিতে অল্প করে নুন দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। মানে খুব ভাজবো না, লাল লাল করে হালকা করে ভাজবো। এই দেখুন বন্ধুরা, ভাতটা ঝরঝরা হয়ে গেছে। এবার আমি গামলায় ঢেলে ঠান্ডা করে নেবো একটু। দেখুন বন্ধুরা, ভাতটা একদম ঝরঝরা হয়ে গেছে আর ভাতটাও ঠিকঠাক সেদ্ধও হয়ে গেছে। এই যে এদিকে আমি ভাজাটা ভাজছি, এর মধ্যে আমি দিয়ে দেবো, ভাজাটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন শিম, গাজর, কপি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগবে না। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে খেতে। চিনিটা দিয়ে একটু 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো। হ্যাঁ, চিনিটা দিয়ে 1 মিনিট এর সঙ্গে নেড়ে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি এই ভাতের মধ্যেই এটা দিয়ে দেবো সব কিছু, আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচের গুঁড়ো দিলে ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে, বেশ মুখে টেস্ট লাগবে। আর দিয়ে দেবো একটু ঘি। আর এই যে কাজু কিশমিশটা ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এরকম একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। আর যদি হাতে করে মেশানো যায় তো খুবই ভালো। এই দেখুন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবকিছু মিশিয়ে নিয়েছে আর ভাতটা একদম পুরো রাইস মানে ঝরঝরেই হয়ে গেছে। এটা দেখে মনেই হচ্ছে না একটা নর্মাল আতপ চালের ভাত। এই আতপ চালের ভাতটা একটু ঠিকঠাক নামালেই ঠিক হয়। এই আতপ চালের ভাত মানে কি 1 ফুট দিলে একটু শক্ত দেখেই নামিয়ে দিতে হবে। মানে 100%-এর মধ্যে 50% অবস্থায় ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে দিতে হবে, তাহলেই ঠিকঠাক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম দারুণ হয়েছে। আর এইভাবে শিবরাত্রি এই আগের দিন সমজমের ছেলে মেয়েরা বউরা এইভাবে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমি নর্মাল আতপ চাল দিয়ে করে দেখিয়েছি, ঘরে যে ছিল এটা। আর আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখুন, গোবিন্দভোগ চালের কোনো দরকার নেই। অসাধারণ একটা গন্ধ আসছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একবারে ঝরঝরে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।